সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই এই লাইক আইকনের সাথে পরিচিত। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ফিগমায় খুব ইজিলি এই লাইক বাটন অ্যানিমেশনটি করতে পারি। তো আমাদের বাটন অ্যানিমেশনটি শুরু করতে আমাদের প্রথমত আমাদের হার্ট যে আইকনটি আছে এটি আমাদের দুইটি স্টেট লাগবে। আমাদের একটি স্টেট এখানে আউটলাইন এবং আরেকটি স্টেট আমাদের হচ্ছে সলিড। তো আমরা এই আউটলাইন এবং সলিড যে স্টেটটি আছে, তো পরবর্তীতে এই দুইটি স্টেটের ভিতর আমরা প্রোটোটাইপিং এর মাধ্যমে আমাদের লাইক বাটন অ্যানিমেশনটি তৈরি করব। তো সবার প্রথমে আমি আমার কিবোর্ডের এ প্রেস করে আমি এখানে একটি ফ্রেম নিব। তো আমি এখানে একটি র্যান্ডম সাইজের ফ্রেম নিলাম। তো আমি ফ্রেমটির নাম দিতে পারি ফ্রেম এ। সো এখন আমাকে আমার প্রথম যে আউটলাইন আইকনটি রয়েছে, তো এটাকে আমার ফ্রেমের মাঝে নিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি অল্ট প্রেস করে আমার আইকনটিকে আমার ফ্রেমের ভিতর নিয়ে আসলাম। এই ক্ষেত্রে আমার প্রিসাইজ সেন্টার লোকেশনের জন্য আমি আমার ফিগমা থেকে এটার পজিশনটি হরাইজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করে দিলাম। এখন আমার আউটলাইন আইকনটি আমার ফ্রেম এতে আছে। তো এখন আমাকে একটি ফ্রেম বি নিতে হবে বা আরেকটি ফ্রেম নিতে হবে যেখানে আমি আমার সলিড আইকনটিকে প্লেস করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি সিম্পলি কন্ট্রোল ডি প্রেস করে আমি আরেকটি ফ্রেম নিয়ে নিলাম। তো আমি এই ফ্রেমটির নাম দিলাম বি। সো যেহেতু আমরা এখানে স্মার্ট অ্যানিমেট ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো সেটা আমি একটু পরে বলবো। তো তার আগে আমি আমার যে সলিড আইকনটি আছে, আমি সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান, আমি আমার সলিড আইকনটিকে আমি আমার ফ্রেম বিতে কপি করে নিব। তো একইভাবে আমি অল্ট প্রেস করে আমার এই সলিড আইকনটিকে আমার ফ্রেম বিতে নিয়ে আসলাম। অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের আইকনগুলো আমাদের ফ্রেমের ভিতর আছে কিনা, তো সেই বিষয়গুলো আমরা আমাদের লেয়ার্স প্যানেল থেকে দেখে নিতে পারবো। আমি আরেকটু প্রিসাইজ সেন্টারাইজ করার জন্য আমি এখান থেকে পজিশনিং থেকে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি এটাকে সেন্টার করে দিলাম। এখন আমি আমার ইনিশিয়াল যে প্রোটোটাইপিংটি সেটা স্টার্ট করতে পারি। তো সেটার জন্য আমি এখান থেকে আমার প্রোটোটাইপ ট্যাব থেকে ট্যাবে যাওয়ার পরে আমি আমার ফ্রেম এর যে আউটলাইন আইকনটি রয়েছে এটার উপর হোভার করলেই আমি এখানে দেখতে পারবো একটি প্লাস আইকন। তো প্লাস আইকন থেকে আমি একটি কানেক্টিং ওয়্যার আমি আমার ফ্রেম বিতে আমি কানেক্ট করে দিব। দ্যাটস ইট। ওকে, সো আমাকে ট্রিগার দিতে হবে অন ক্লিক, অর্থাৎ ক্লিক করার পরে আমার আইকনের স্টেটটি চেঞ্জ হবে অ্যান্ড আমার ডিউরেশনটি আমরা রাখবো 100 মিলিসেকেন্ড। চলুন আমরা আমাদের অ্যানিমেশনটি দেখি যে এখন কেমন দেখাচ্ছে। ওকে, সো আমাদের অ্যানিমেশনটি মোটামুটি একটি ইনিশিয়াল স্টেটে চলে এসেছে। তো আমরা চাই আরেকটু ইন্টারঅ্যাক্টিভ হোক। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের স্মার্ট অ্যানিমেটটা এখানে কাজ করছে না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সিম্পলি ফেড ইন ফেড আউট টাইপের একটা বাটন অ্যানিমেশন হয়েছে, যেটা তেমন একটা ইন্টারঅ্যাক্টিভ না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের যে সলিড আইকনটি রয়েছে, আমরা সলিড আইকনটিকে অল্ট চেপে আমরা আমাদের ফ্রেম এতে কপি করে নিব, এটার অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব। অ্যান্ড যেহেতু আমরা স্মার্ট অ্যানিমেশনটা ইউজ করছি আমাদের প্রোটোটাইপিং এর ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমাদের দুটি বাটনেরই দুটি স্টেট আমাদের দুটি ফ্রেমে থাকতে হবে। তাছাড়া আমাদের স্মার্ট অ্যানিমেট যে ফিচারটি রয়েছে সেটা কাজ করবে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদেরকে এখন এই ফ্রেমে থেকে আমাদের এই সলিড স্টেটটিকে ভিজুয়ালাইজ করা যাবে না বা আনভিজুয়ালাইজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সলিডটাকে সিলেক্ট করব, দেন আমাদের কিবোর্ডে কে প্রেস করব, দেন আমাদের যে এটার সাইজটা আমাদের এমন করতে হবে যেন এটা আমাদের দেখা না যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি 0.01। Now you can see that our solid icon is disappeared from the frame A. সো এখন আমরা একটু আমাদের প্রোটোটাইপে গিয়ে একটু টেস্ট করি কি অবস্থা। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটি একটি স্মুথ ইন্টারাকশন চলে এসেছে। আমাদের আগের ভার্সনে যেখানে শুধু ফিড ইন ফিড আউট ছিল, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু আলাদা একটা
ইফেক্ট চলে এসেছে, যেটা একটু ভালো লাগছে। তো আমরা এখানে আরেকটু ইন্টারাক্টিভ করার চেষ্টা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের শুরুতে আমরা যা দেখেছি, আমাদের ফার্স্টে যখন আমরা আমাদের আউটলাইন আইকনটিতে ক্লিক করব তখন একটা স্মুথ বাউন্সি একটা ইফেক্ট আসবে। তো আমরা সেই বাউন্সি ইফেক্টটা আনার জন্য যা করতে পারি, সেক্ষেত্রে আমাদের বাউন্সি ইফেক্টের জন্য আমাদের এখানে আরেকটি ফ্রেম নিতে হবে। আমরা ফ্রেমটিকে কপি করব, Ctrl+D প্রেস করে ফ্রেমটিকে কপি করলাম। দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মাঝের যে বি ফ্রেমটি আছে, তো মাঝের এই বি ফ্রেমটির যে সলিড আইকনটি আছে এটার সাইজ স্লাইটলি 2-3 পিক্সেল যদি আমরা বাড়াতে পারি, দেন আমাদের যে বাউন্স ইফেক্টটা আসবে সেটা প্রপারলি আমাদের ভিজুয়ালাইজ করতে পারবো আমরা। তো সেক্ষেত্রে অ্যাট ফার্স্ট আমাদের দেখে নিতে হবে আমাদের আইকনের সাইজটি অ্যাকচুয়ালি কত পিক্সেল। তো আমরা এখানে দেখতে পারবো যে আমাদের আইকনটি এখানে 44 পিক্সেল, এখানে 44 পিক্সেল আর 44 পিক্সেল। ওকে, ফাইন। সো আমাদের বি ফ্রেমের যে সলিড আইকনটি আছে, তো এটাকে আমরা 44 থেকে আমরা 4 পিক্সেল করে বাড়িয়ে দিই, তাহলে আমরা 48 করে দিতে পারি, 48। অ্যান্ড এগেইন আমাদেরকে এটা সেন্টার করতে হবে, সেন্টার অ্যালাইন করতে হবে। ওকে, ফাইন। এখন যেহেতু আমাদের প্রোটোটাইপে এটা শুধু এ এবং বি এর ভিতর কানেকশনটি আছে, এখন আমাদের এই বি ফ্রেমের এই সলিড আইকনটিকে আমাদের সি ফ্রেমের সাথে কানেক্ট করতে হবে। সো আমরা এখানে সি ফ্রেমের সাথে কানেক্ট করে দিলাম। অ্যান্ড এখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা কিন্তু আইকনটাতে ক্লিক করবো প্রথমে, আমরা কিন্তু সেকেন্ড টাইমের আইকনে ক্লিক করবো না। তো সেক্ষেত্রে আমাদের বি ফ্রেম থেকে যে আমাদের সি ফ্রেমের এই প্রোটোটাইপের এখানে আমাদের ইন্টারাকশনের ক্ষেত্রে আমাদের ট্রিগারটা দিতে হবে, আফটার ডিলে। অ্যান্ড আমাদের আফটার ডিলে টাইমটি এখানে খুব বেশি, আমাদেরকে এটা 800 মিলিসেকেন্ড থেকে করে দিতে হবে 1 মিলিসেকেন্ড। অ্যান্ড দ্য ডিউরেশন উইল বি 100 মিলিসেকেন্ড। দ্যাটস ফাইন। অ্যান্ড অবশ্যই মাথায় রাখবেন এখানে আমাদের অ্যানিমেশনটি হবে স্মার্ট অ্যানিমেট। এখন আমরা আমাদের ইন্টারাকশনটা দেখি। আমাদের প্রোটোটাইপটা আমরা যদি প্লে করি এখন, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা যখন ক্লিক করলাম আমাদের আইকনটির ইনিশিয়াল স্টেটে, ইয়েস। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটি বাউন্স ইফেক্ট আসছে। তো এখন আমি চাচ্ছি যে আমার এই সলিড স্টেটে আমি যখন আবার আইকনটিকে ক্লিক করব, দেন এটি আবার তার প্রিভিয়াস আউটলাইন স্টেটে ফিরে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? এটাও অনেক সিম্পল একটি প্রসেস। সো সেটার জন্য আমাদের যা করতে হবে, আমরা আমাদের প্রোটোটাইপ প্যানেল থেকে আমরা আবার আমাদের এই থার্ড বা সি ফ্রেমের আমরা সলিড আইকনটিকে ক্লিক করব। দেন আমাদের এই সলিড আইকনের এই প্লাস এখান থেকে আমরা আরেকটি কানেক্টিং ওয়্যার আমরা আমাদের ফ্রেম এতে কানেক্ট করে দিব, এবং এখানে ট্রিগার থাকবে অন ক্লিক, অ্যানিমেশন উইল বি স্মার্ট অ্যানিমেট অ্যান্ড দ্য ডিউরেশন উইল বি 100 মিলিসেকেন্ড। চলুন আমরা আবার একটু প্লে করে দেখি। তো এখন যদি আমরা আবার ক্লিক করি আমাদের এই আইকনটিতে, দেন আমাদের আইকনটি তার ইনিশিয়াল স্টেটে ফিরে যাবে। তো এই ছিল আমাদের লাইক বাটন অ্যানিমেশন টিউটোরিয়ালটি। তো আমরা যে এই অ্যানিমেশনটি করলাম, তো আমাদের প্রজেক্টে এই অ্যানিমেশনটি আমরা সবসময় এইভাবে করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের প্রতিবার অ্যানিমেশন করতে হবে, অনেকগুলো ফ্রেম নিতে হবে, যেটা খুবই হেজিটেটিং। সো আমাদের প্রজেক্টে এই টাইপের অ্যানিমেশন এবং ইন্টারাকশনগুলো ইউজ করতে আমাদেরকে ইন্টারাক্টিভ কম্পোনেন্টসকে ব্যবহার করতে হবে। সো আমরা পরবর্তী ভিডিওতে ইন্টারাক্টিভ কম্পোনেন্টস কিভাবে ইউজ করে আমরা এই সেম জিনিসটাকে আমাদের প্রজেক্টে নিয়ে আসতে পারবো, তো সেই বিষয়টি দেখব। তো ধন্যবাদ এই টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।